সকাল সকাল যদি তোমার নিজের এই হোটেলের রুম থেকে এত সুন্দর একটা ভিউ দেখো তাহলে তো মন ভালো হয়েই যায়। তো আমরা ব্রেকফাস্টের উদ্দেশ্যে চলে গেছিলাম ব্রেড অ্যান্ড চকলেট ক্যাফেতে, সেখানে অর্ডার করেছিলাম মরক্কন চিকেন 13 আর ছিল চকলেট ক্রসো। বলা বাহুল্য যে দুটোই ভীষণ ভালো খেতে ছিল। যারা যারা গেছো ব্রেড অ্যান্ড চকলেট তারা অবশ্যই জানো। এরপর আমরা একটুখানি শ্রী অরবিন্দ আশ্রম ভিজিট করেছিলাম, ওখানে খুব সুন্দর সময় কাটালাম। তারপরে হোয়াইট টাউন একটুখানি ঘোরাফেরা করে চলে এসেছিলাম প্রমেনেড বিচে। সেখানেও কিছুক্ষণ সুন্দর সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম হোটেলে। আমার ছেলেটা তো খুব ছোট, আগেই বলেছি, তাই তাকে খাওয়া দাওয়া চান করানো এসব করতে করতেই টাইম চলে গেছিল। তো তাই ভাবলাম যে দুপুরটা যেহেতু ছেলেটা ঘুমিয়ে পড়েছে, তো আর ভীষণ রোদও ছিল বাইরে, ভাবলাম যে হোটেলেই আমরা কিছু খাবার অর্ডার করে দিই। তো সেখানে আমরা বের হাউস থেকে একটা থালি অর্ডার করেছিলাম। বিরিয়ানির থালি দুখানা ছিল, আমার একটা হাজবেন্ডের। এখানে বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি, তার সাথে ছিল দুটো কাবাব দিয়েছিল, রায়তা না দই জানি না, স্যালাড ছিল। আর সব থেকে যেটা ছিল যে পন্ডিচেরিতে বসে আমাদের বাঙালিদের মতো যে একটা পান্তুয়া পেয়েছি, তো ভীষণ ভালো ছিল। তবে হ্যাঁ, বিরিয়ানিতে আলু না থাকলে আমার ভালো লাগে না। আমি জানি না কার কার ভালো লাগে, আমার তো একদম ভালো লাগে না। এটা হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি ছিল, ভালো খেতে ছিল। আর যারা হায়দ্রাবাদে গেছো, বের হাউসে বিরিয়ানি খেয়েছো, তারা অবশ্যই জানো যে বের হাউসে বিরিয়ানি ভালোই হয়। এরপর আমরা ভাবলাম যে এরপর সবকিছু তো হলো, একটু ডেজার্ট খেতে ইচ্ছা করছে, তো আমরা সুইট ট্রুথ থেকে অর্ডার দিয়েছিলাম দুটো চিজ কেক। একটা ছিল তিরামিসু চিজ কেক আর একটা ছিল নিউ ইয়র্ক চিজ কেক। দুটোই ভীষণ ভালো ছিল। আমি এখানেও অনেক জায়গায় চিজ কেক খেয়েছি, কিন্তু ওখানে চিজ কেকটা সত্যি একটু আলাদা ছিল এবং ভীষণ সুন্দর খেতে ছিল, খুব সফট, ভীষণ সুন্দর। তো এই ছিল আজকের আমাদের দিনের বেলার খাওয়া দাওয়া। তোমাদেরকে রাতে কি খেলাম, সন্ধেবেলা কি খেলাম, কোথায় কোথায় গেলাম, এই সব কিছু জানাবো আমার পরের ভিডিওতে। তোমরা অবশ্যই আমাকে একটু ফলো করো, সাবস্ক্রাইব করো আর লাইক করো। বাই।